ঠিক তেমনি ভাবে মানুষের সুদৃষ্টি, আল্লাহর ওলিদের নজর, আল্লাহর ওলিদের সুদৃষ্টি, এটাও মানুষের জন্য কল্যাণকর, মঙ্গলজনক। কাজে আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা এই মাহফিলকে গনিমত মনে করে সবাই সামনে বসে থাকি। আর যে সমস্ত ওলামা ইকরাম এসেছেন, আসতেছেন, আমরা তাদের চেহারার দিকে, তাদের নুরানি চেহারার দিকে তাকায় থাকি। ইনশাআল্লাহ তাদের নজরের দ্বারা আল্লাহ আমাদের জিন্দেগিতে পরিবর্তন দিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা মারিয়ামের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব ইনশাআল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য, যেই কথাগুলি বিশেষ করে আমার জন্য এবং আমরা যারা এসেছি আমাদের সকলের জন্য ফায়দামন্দ হয়। সকলে বলি আমিন। সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের অন্যতম একজন নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা দিয়ে আল্লাহ পাক এই সূরাটি শুরু করেছেন। কোন নবীর নাম? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বর্ণনা দিয়ে শুরু করছেন। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া إذ نادى ربه نداء خفيا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মারিয়ামের শুরুতে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা দিয়ে শুরু করছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলতেছেন যে আপনার রবের অনুগ্রহ তার বান্দা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, আল্লাহ পাক যে অনুগ্রহ করেছেন তার বান্দার প্রতি, তার নবীর প্রতি, সেই অনুগ্রহের বর্ণনা আল্লাহ পাক এই সূরাতে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কি সেই বিষয়টা? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে একটা দোয়া করছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়, কেননা সমস্ত নবীরা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। সব নবীরা আল্লাহ পাকের কাছে যে দোয়া করতেন সেই দোয়াই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া করছেন, দোয়ার কাইফিয়ত, দোয়ার ভঙ্গি, এটা এতটাই চিত্তাকর্ষণীয় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াটা এমনই পছন্দ হয়েছে যে তার দোয়ার ধরনটা, দোয়ার কাইফিয়তটা আল্লাহ পাক কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছে। আমরা দোয়া করি, দোয়ার মধ্যে এক একজন এক এক রকম। কেউ আছে দোয়ার মধ্যে আমি রশি পাবে, আছে না নেই? আবার কেউ আছে এইভাবে নমস্কার দিয়ে বসে থাকে। আবার কেউ দোয়া করি এইভাবে হাত দিয়ে বসে লম্বা করে, ফাঁকা করে। ঠিক না? এর সুন্নাত তরিকাটা কি? এর সুন্নাত তরিকা হলো যে সিনা বরাবর হাত উঠবে, হাতের তালু আসমানের দিকে থাকবে। তরমুজ যেভাবে ধরি আমরা এই পজিশনে, দুই হাতের মাঝখানে সামান্য ফাঁকা থাকবে। দোয়া শুরু হবে আল্লাহ পাকের প্রশংসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের মাধ্যমে দোয়া শুরু করতে হবে। এরপরে আমার দোয়ার যে বিষয় সেটা আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করে বলতে হবে। আল্লাহর সামনে নিজেকে ছোট করতে হবে, আল্লাহর সামনে নিজেকে অসহায় প্রকাশ করতে হবে। বলেন তো দেখি, আমরা কি বড় না ছোট? আসমান, আসমানও ছোট, জমিন ছোট, সাগর, মহাসাগর সব ছোট, আল্লাহই বড়। বড় কে? একমাত্র আল্লাহই হইলেন বড়। কাজে আল্লাহর সামনে যে ছোট হবে, আল্লাহর সামনে যে বিনয়ী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বানায় দিবেন।
মান তাওয়াযা লিল্লাহি রাফা'াহু আল্লাহ, আল্লাহর জন্য যে ছোট হয়, বিনয়ী হয়, আল্লাহ তাকে বড় করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই বয়সে দোয়া করেছিলেন, সেই বয়সটা ছিল বৃদ্ধ বয়স। এই বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে এমন একটা দোয়া করছেন, সাধারণত এমন দোয়া মানুষ এই বয়সে করে না। আল্লাহ পাকের কাছে দোয়ার জন্য হাত উঠাইছেন, আর প্রথমেই তার নিজের দুর্বলতা, নিজের কমজোরি প্রকাশ করতেছেন, চুপে চুপে দোয়া করতেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেছেন। إذ نادى ربه نداء خفيا, চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করছে। কারণ আল্লাহ পাক আস্তে বললেও শুনে, জোরে বললেও শোনে কিনা? আস্তেও শুনেন, জোরেও শুনে। এই জন্য মানে আস্তে দোয়া করাটাই উত্তম। জোরেও দোয়া করা যায়, সেটাও জায়েজ আছে, কিন্তু আল্লাহ আস্তেও শুনেন, জোরেও শুনেন। শুনেন কিনা? আল্লাহর কাছে চুপে চুপে দোয়া করছে। দোয়ার মধ্যে উনি প্রথমে ওনার দুর্বলতা প্রকাশ করছে। হ্যাঁ, হাত যদি এইভাবে লম্বা করে, এর মধ্যে বিনয় বোঝা যায়। আর যদি এইভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চায়, এটার মধ্যে বিনয় প্রকাশ পায়। ভিক্ষুকের মতো, অসহায়ের মতো হাত উঠাই আল্লাহর কাছে চাইলে আল্লাহর দিলে দয়া এসে যায়। আল্লাহর কাছে দোয়া করতেছেন। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا. আল্লাহু আকবার। বলতেছেন, হে আল্লাহ, নিশ্চয়ই আমি দুর্বল। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড় হাড্ডি মজ্জা সব দুর্বল হয়ে গেছে। মাথায় শুভ্র তুষারের মেলা জমেছে, শরীরের শক্তি হারিয়ে ফেলেছি। কিন্তু আমি জীবনে কখনো আপনার কাছে দোয়া করে আমি বিমুখ হই নাই, বিফল মনোরথ হই নাই। যখনই আমি আপনার কাছে দোয়া করেছি, আপনি আমার দোয়া কবুল করেছেন। এই জন্য আমি আশাবাদী যে এই বৃদ্ধ বয়সে মৌসুম ছাড়া আপনার কাছে যে হাত উঠাইছি, আশা করি আমার এই দোয়াটাও কি হবে? কবুল হবে। দোয়া কি দোয়া করছেন? এরপর আল্লাহ পাকের কাছে উনি বলতেছেন, হে আল্লাহ, আমি তো, আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, হাড় হাড্ডি মজ্জা দুর্বল হয়ে গেছে, এবং আমার স্ত্রীও বন্দা, নিঃসন্তান, তার সন্তান হয় না।